এইভাবে যদি লোটে মাছ রান্না করেন একটাও মাছ ভাঙবে না, সেই গ্যারেন্টিটা আমি আপনাদেরকে দিতে পারি। কিভাবে রান্না করলে লোটে মাছের গোটা গোটা ঝাল তৈরি করা যায় সেইটাই আজকে চটপট দেখে নিন। আশা করছি আজকের এই লোটে মাছের গোটা গোটা ঝালের রেসিপিটি আপনাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে বেশ কিছুটা পরিমাণে লোটে মাছ ভালো করে কেটে আর বারে বারে জল পাল্টে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি। খুব ভালো করে আমাদেরকে জল ঝরিয়ে নিতে হবে। এখন যে কাজটা আমাদেরকে প্রথমেই করতে হবে সেটা হলো, দেখুন মাছগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু উপকরণ প্রথমে আমি অ্যাড করব। দেখুন মাছগুলো কিন্তু প্রত্যেকটা মাছ গোটা রয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গুঁড়ো হলুদ, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো অথবা প্রয়োজন মতো লবণ। তো এবারে লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে মাছটাকে মোটামুটি 10টা মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তাতে করে মাছের মধ্যে দেখবেন লবণের স্বাদটা খুব ভালোভাবে ঢুকবে। আর যেহেতু এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তাই আমি মাছটাকে এইভাবে ম্যারিনেট করে মোটামুটি 10 মিনিট ঢাকনা দিয়ে এটাকে আমি এখন রেখে দেব। ঠিক 10টা মিনিট পরে ফিরে এসেছি, আর এখন গ্যাসের উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি আজকে সর্ষের তেলে বানিয়ে দেখাবো। তো কড়াইতে মোটামুটি কিছুটা পরিমাণে সর্ষের তেল খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচো। এখানে মোটামুটি আমি বড় সাইজের দুটো পেঁয়াজ, একটু বড় সাইজ যেগুলো হয় ওটা আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি। এই রান্নাটাতে একটু পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি করে দেওয়া যায় বেশ খুব ভালো লাগে খেতে। অল্প একটু চিনি পেঁয়াজ ভাজার সময় আমি এখানে দিয়ে দিলাম। চিনিটা ঠিক এই পর্যায়ে পেঁয়াজের সাথে আমি ভেজে নেব, তাহলে কি হবে, এই রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার না করেও এই রান্নার কালারটা দুর্দান্ত আসে। এখানে বন্ধুরা এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু পেঁয়াজটা দেখবেন রান্নার মিষ্টি ভাবটা আসবে না, কিন্তু স্বাদটা খুব সুন্দর আসবে। পেঁয়াজটাকে মোটামুটি ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আমি এখানে একটা বড় সাইজের টমেটো ছোট্ট ছোট্ট কুচিয়ে দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে আমি পেঁয়াজের সাথে টমেটোটাকে নরম করে ভেজে নেব। পেঁয়াজটাকে টমেটোর সাথে এই কারণে আমি ভেজে নিচ্ছি যাতে করে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। আর টমেটো দেওয়ার ফলে এই রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। যখন দেখবেন টমেটোগুলো একদম গলে গেছে, তেলে ভেজে একদম গলে যায়, তেলের কালারটা কিন্তু অটোমেটিক খুব সুন্দর একটা কালার চলে আসে। পেঁয়াজ টমেটো একটু নরম করে আমি ভেজে নিয়েছি। ঠিক তারপরে আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটাকে তেলের মধ্যে 1 মিনিটের মতো একটু ভেজে নেব, যাতে করে রসুন এবং আদার কাঁচা গন্ধটা কেটে যায় আর রান্নার টেস্টটা খুব ভালো আসে। 1 মিনিটের মতো ভাজা ভাজা করে তারপরে আমি কিছু মশলা এখানে অ্যাড করছি। যেমন প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবারে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেব, দিয়ে খুব ভালো করে আমি এখানে মশলাটাকে কষিয়ে নেব। এই কষানোর সময় অল্প একটু জল ব্যবহার করলাম, যাতে করে মশলাটা নিচে লেগে না যায় আর এই যে মশলার কাঁচা গন্ধটা সেটা সম্পূর্ণভাবে কেটে যায়। মোটামুটি 2 থেকে 3 মিনিট একদম কম আঁচে রেখে মশলাটাকে আমি কষিয়ে নেব। এই কষাতে কষাতে দেখুন কতটা পরিমাণে তেল মশলার থেকে বেরিয়ে এসেছে। তো যখন দেখবেন মশলা আর তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, দেখুন এখানে কিন্তু তেলটা সম্পূর্ণভাবে মশলার থেকে বেরিয়ে গেছে। এবারে আমি এখানে আগের থেকে যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 10টা মিনিট কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এবারে এর তলাইটা দেখুন কিছুটা পরিমাণে জল জমেছে। তো এই জলটাকে আমি ব্যবহার করব না, তার জন্য আমি মাছগুলোকে তুলে তুলে দেখুন এইভাবে হাতের সাহায্যে প্রত্যেকটা মাছ তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে জলটা এটাকে আর ফেলে দিতে হবে, এটার কোনো কাজে লাগবে না। তারপরে সমস্ত মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই মাছটা কিন্তু ভীষণ নরম একটা মাছ, আর এই রান্নাটাতে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না।
এর আগেও বন্ধুরা আমি লোটে মাছের গোটা গোটা ঝালের একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেটা একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম, চাইলে একবার দেখে নিতে পারেন। তবে একই পদ্ধতির নয়, একটু অন্যরকমভাবে বানিয়ে দেখিয়েছিলাম। সেটার থেকে আপনাদের কাছ থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি। আর লোটে মাছের এই পদ্ধতিতে গোটা গোটা ঝালের রেসিপিটা আপনাদের সঙ্গে আজকের আমি শেয়ার করে নিচ্ছি। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। আর গ্যাসের ফ্লেমটাকে একদম আমি এই পর্যায়ে কমিয়ে দেব। ঠিক 5টা মিনিট পরে আমি ফিরে এসেছি। আর বন্ধুরা দেখুন এখানে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই মাছটা কিন্তু ভীষণ জলজ একটা মাছ। আর এই মাছ রান্না করতে গেলে অটোমেটিক অনেকটাই পরিমাণে জল বেরিয়ে যায়। তো যখন দেখবেন এতটা পরিমাণে জল বেরিয়েছে, তো এই জলটা কিন্তু আমাদের এতটা জলের প্রয়োজন নেই। তার জন্য আমি কি করব, গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে মাছটাকে আমি এবারে রান্না করব। এখন আমি ভালো করে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর এখানে সমস্ত রকম লবণ বা ঝালের টেস্টটা কেমন আছে সেটাও আমি চেক করে নিয়েছি। তাই এখানে আর এক্সট্রা করে কিচ্ছু আমার দেওয়ার প্রয়োজন নেই। আরও আমি 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রাখলাম। তারপরে এবারে যে রান্নাটা আমি করব সম্পূর্ণ ঢাকনা ছাড়া। এবারে বন্ধুরা দেখুন কতটা পরিমাণে জল এখানে কিন্তু এখনও রয়েছে। তো সেই জলটাকে আমি একদম কম আঁচে রেখে একদম ফুটিয়ে ফুটিয়ে একদম শুকনো শুকনো করে নেব। দেখুন বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে লোটে মাছের ঝালটা কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে, একদম শুকনো হয়ে যাবে। এবারে সবার শেষে আমি কিছুটা পরিমাণে ধনেপাতার কুচো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব, যাতে করে ধনেপাতার মিষ্টি গন্ধটা নষ্ট না হয়ে যায়। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে তো দিয়েছি, ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। ঠিক 5টা মিনিট পরে আমি ফিরে এসেছি। আর একটা প্লেটের মধ্যে বন্ধুরা আমি লোটে মাছের এই ঝালটাকে সার্ভ করে নিচ্ছি। আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। এই যে মাছটা দেখুন, একটাও মাছ কিন্তু ভেঙে যায়নি। সমস্ত মাছটা গোটা রেখে আমি আজকের লোটে মাছের গোটা গোটা ঝাল বানিয়ে নিলাম। আজকের রেসিপিটি বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক, সুন্দর মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। নতুন হলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করেও পাশে থাকতে পারেন।